खंडमंगलकारं व्यक्तं जेन चरचरं तदवदं दर्शितं जेन तस्मै श्री गुरुवै नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुर परम ब्रह्म जेन तस्मै श्री गुरुवै नमः। मन्नाथ श्री जगन्नाथ मद गुरु श्री जगद्गुरु मदत्ता सर्वभूतत्ता जेन तस्मै श्री गुरुवै नमः। जेन तस्मै श्री गुरुवै नमः। जेन तस्मै श्री गुरुवै नमः। আসনের সমস্ত জিন্নাত সমস্ত মুআক্কেলাত তোমাদেরকে আমি হুকুম চালনা করতেছি, তোমাদেরকে আমি হুকুম দিতেছি আল্লাহর প্রতিনিধি হিসেবে। এই শয়তানি তেলেসমাতের ভিতরে আইসা তোমরা ভর করো, ভর কইরা যে নিয়তে যে উদ্দেশ্যে আজকের কাজ করা হইতেছে ওই কাজটা কবুল করো। এই যে ভিউয়ার্স দেখেন, আজকে একটা বশীকরণের কাজ করার জন্য সরাসরি দেখেন কিভাবে প্র্যাকটিক্যালি যজ্ঞের চুলা, যজ্ঞের আগুন সাজায়া মাটি দিয়া পুতুল বানায়া তারপরে দেখেন শয়তানি তেলেসমাতগুলা ব্যবহার কইরা কোরআনের আয়াতের মাধ্যমে কথাটা বুঝতে পারছেন 100% বশীকরণের কাজ করা হবে। নারী পুরুষের মিলনের কাজ করা হবে। দুনিয়ার যে প্রান্তে থাক নারী আর পুরুষকে বশীকরণ করা এখন শুধু তুরির ব্যাপার, বেশি কথা বলবো না। আই এম ডাবল MC, এটাই আমার কারবার। কালা জাদু করি, ব্ল্যাক মিউজিক চর্চা করি, তন্ত্রমন্ত্র চর্চা করি। এই জগতে আমি একজন ছাত্র মাত্র, শিখার কোনো শেষ নাই, মার খাওয়ার কোনো বয়স নাই। ভণ্ডামি করি না, রিয়েল কাজ করি, রিয়েল ব্ল্যাক মিউজিক করি। যাদের ভাগ্যে থাকে তারা অবশ্যই কাজের রেজাল্ট পায়, যাদের ভাগ্যে থাকে না তারা আমার সাথে কথাই বলতে পারে না। তো যাই হোক, বেশি কথা বলবো না। তো দেখেন একটা শয়তানি তেলেসমাত নিয়ে হাজির হয়েছি। যদি আজকের এই তরিকা অনুযায়ী আপনি কোনো নরনারীকে বশীকরণ করতে চান মাটির ভুডু পুতুলের মাধ্যমে, তাহলে এই নকশাটা ব্যবহার করবেন। এই নকশাটার নিচে লেখা দিবেন সরঙ্গ বরঙ্গ রক্তবর ধ্বনি পঞ্চশক্তি পঞ্চ আত্মা পঞ্চ রুহু পঞ্চ ইন্দ্রিয় ধরে টানি, অমুকির বেটি অমুকের পঞ্চ পরাণ ধরে টানি, করলাম হরণ নাফিসার জগৎ মণি, পরে থাক আনোয়ারের চরণ ধর, বশ্যতা স্বীকার কর নয়তো নিজ মুখে, ইবলিশ শয়তানের বাপ বাইরে 313 বার তালাক কর, দুহাই সুলাইমানি বর আল্লাহু আকবার। এটা লেখা দিয়া এই সুলাইমানি তেলেসমাতটা, এই শয়তানি তেলেসমাতের ভিতরে আপনি এই মন্ত্রটা লেখা দিবেন। আরেকটা রুহানি আপনার ব্ল্যাক মিউজিকের একটা তেলেসমাত, কথাটা বুঝতে পারছেন, একটা কারামত সম্পূর্ণ তেলেসমাত, একটা মনে করেন মজেজা সম্পূর্ণ তেলেসমাত। এই দুনিয়া গায়েব হইতে পারে, আল্লাহর কালাম কখনো মিথ্যা না। আর আল্লাহর কালাম দিয়া কাজ করলে কাজ কখনো বিফলে যায় না। আল্লাহর কালাম দিয়া কাজ করার পরও যার কাজ বিফলে যায় ওই শালা সোরের বাচ্চা, কুত্তার বাচ্চার, ওর কাছে আল্লাহই নাই। ও কবিরাজির কোনো বালি বুঝে না, ও ম্যাজিকের বুঝে না। কথাটা বুঝতে পারছেন? তো যাই হোক দেখেন, আল্লাহর কালাম দিয়া কাজ করা, আল্লাহর কালামের এই শয়তানি তেলেসমাতি তিম উর্দু বইয়ের ভিতরে আপনারা পাবেন। অনেকে অনেক নিয়মে কাজ করে, 4 তরিকাতে কাজ করা যায়। আজকের কাঙ্ক্ষিত বশীকরণ করার জন্য কাঙ্ক্ষিত নারী পুরুষের উপরে আগে ইস্তেখারা করছি, আগে হাজিরা করছি। তাদের সাথে যেই কারিন জিন থাকে সেই জিনকে আমার আসনে হাজির কইরা তাদের সাথে কথাবার্তা বইলা এই জাদুর তরিকাটা পাইছি। এই তরিকা অনুযায়ী জাদু করলে আজকের এই বশীকরণ হবে। আজকের এই কাঙ্ক্ষিত নারী, কাঙ্ক্ষিত রমণী নাফিসা অবশ্যই আমার ভাই আনোয়ারের চরণ তলে আইসা পড়বো, ইয়াতে বিন্দু মাত্র সন্দেহ নাই। তো বেশি কথা বাড়াবো না। এই যে আরেকটা নিবেন এই রুহানি তেলেসমাতের নকশা, এটা দিয়ে দিব ছেলের বুকের ভিতরে, ছেলের বুড়ু পুতুলের ভিতরে, যাতে করে ছেলের সম্পর্কে ইসলামিক চিন্তা ভাবনা মেয়ের ভিতরে ঢুকে, ছেলের সম্পর্কে ভালো ভালো চিন্তা ভাবনা এই মেয়ের ভিতরে ঢুকে, এতে করে মেয়ে ছেলের জন্য পাগল দেওয়ানো হয়ে যাবো গা। আর এই যে দেখতেছেন শঙ্খ লাগালাগির একটা নকশা, কুত্তার মতো কেমনে কি করতেছে, ঠিক আছে আমার ভাই আমার বোনেরা দেন কুত্তার মতো কেমনে কি করতেছে, এগুলো কুত্তার মতো লাগালাগির সিম ঢুকাই দিমু। এটা মেয়ের ভুডু পুতুলের ভিতরে চালান কইরা দিমু। মেয়ের ভুডু পুতুলের ভিতরে চালান কইরা দেওয়ার ফলে মেয়ের কাম যন্ত্রণায় ছটফট করতে থাকবে। সে মনে করবে সে নিজের থেকেই এই আনোয়ারের জন্য পাগল, সে নিজেই আনোয়ারকে কামের ফাঁদে টানতাছে, এরকমটা সে মনে কইরা আনোয়ারের চরণতলা আইসা পড়তে সে বাধ্য হয়ে যাবে। বেশি কথা বাড়াবো না। এই যে এখানেও সেম মন্ত্রটা আবার আমি পড়ি, সরঙ্গ বরঙ্গ রক্তবর ধ্বনি পঞ্চশক্তি পঞ্চ আত্মা পঞ্চ রুহু পঞ্চ ইন্দ্রিয় ধরে আনি, শাহানার বেটি নাফিসার পঞ্চ পরাণ ধরে টানি, করলাম হরণ নাফিসার জগৎ মণি, পরে থাক আনোয়ারার বেটা আনোয়ারের চরণ ধর, বশ্যতা স্বীকার কর নয়তো নিজ মুখে, ইবলিশ শয়তানের বাপ বাইরে 313 তালাক কর, দুহাই সুলাইমানি বর আল্লাহু আকবার। এই যে ফুক দিয়া সুন্দর করে পেঁচায় ফেলাবেন। এর ভিতরে অত দৈব শক্তি মৈব শক্তি দেওয়া লাগে না,
ঠিক আছে, এগুলা সিদ্ধি করা কাজ। আমার কাছে অনুমতি নেওয়া কাজ করলে কাজ কখনো ব্যর্থ হবো না, মিস হবো না। উস্তাদ গুরুর এজাজত ছাড়া কোনোদিন কাজ হবো না। আর আমার এজাজত নেওয়া কাজ করলে কাজ কোনোদিন মিস হবো না। এই যে ছেলের ভুডু পুতুলের ভিতরে এই যে ওই রুহানি তেলেসমারটা ঢুকাই দিলাম, আর এই যে এই শয়তানি তেলেসমারটা ঢুকাই দিব মেয়ের ভিতরে শয়তানি বাড়বে, কামনা বাসনা বাড়বে, আমার ভাইয়ের জন্য পাগল দেওয়ানা হতে থাকবে, যাতে বিন্দুমাত্র সন্দেহ নাই। এই যে দেখেন যে একটা আসন পাতি, এই যে গরুর মাথা, গাভীর মাথা, মানুষের মাথা, হনুমানের মাথা, বিলায়ের মাথা দিয়া এই যে আসনটা সাজাইছি, এই জায়গা থেকে আমি হুকুম করলেই কাজ হয়, খালি হুকুম দেই, খালি কমান্ড করি, জিনরা ওই কাজ করে দেয়, এত কিছু আমার করা লাগে না। তারপরেও বেশি ক্রিটিক্যাল কাজ হইলে, বেশি গুরুত্বপূর্ণ কাজ হইলে তখন আমি বাধ্য হয়ে পুতুল টুতুল বানাইয়া এই শয়তানি তেলেসমাত ব্যবহার কইরা এদের দেহের ভিতরে ঢুকাই দিয়া এই জাদুগুলা করতে বাধ্য হই। কথাটা বুঝতে পারছেন? এই যে এখন দেখেন একটা রাম চাপ দিয়ে দিব, রাম একটা ঠাপ দিয়ে দিব, এই মেয়ে মনে করেন বাপ করতে করতে আমার ভাইয়ের তোলে আয় পড়বো, আমার ভাইয়ের চরণ নিচে আয় পড়বো, ঠেলা বাম ভোলা খানকের পোলা ছু, চিনলে ছোলা না চিনলা ছোলা, লাখ বেলকি লাখ চোখে মুখে লাখ, লাখ বেলকি লাখ সর্বাঙ্গে লাখ, লাখ বেলকি লাখ পঞ্চ ইন্দ্রিয়র ভিতরে লাখ, এ লাখ বেলকি লাখ 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 ইজা জুল জিলাতি আরদু জিল জালাহা, কাপিতে 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 শাহানার বেটি নাফিসার কাছে চলে যা, এই পঞ্চ আত্মায় যায় কর ঘা, যদি না করিস এই আজকের এই আসনে যত মুন্ডির সাথে যত জিন ভূত প্রেতাত্মা আসিস, তোরা তো এদের বাপ ভাইরে অথবা মা ও বোনের সাথে জিনা করিস, জিনা করিস, জিনা করিস, দুহাই তোদের তোর মাথা খাস। জগৎমানি এখন হিট হবে বস, এখন যত হিট হবে, কথাটা বুঝতে পারছেন? এই যে এখন দিব চুলার উপরে হিট, এখানে পুতুল হিট হবে, নিচে আমার ভাইয়ের পুতুল আছে, যে ব্যক্তির জন্য, যে কাঙ্ক্ষিত ভাইয়ের জন্য কাঙ্ক্ষিত রমণীকে বশ করতেছি, সেই কাঙ্ক্ষিত ভাইয়ের পুতুলটা নিচে আছে। এই আগুনের তাপে ওই নিচে আমার ভাইটার বডি হিট হবে, ভাইটার বডি হিট হয়ে তারপরে ওই বডির উপরে মেয়ের বডি আষ্টে পিষ্টে লেগে আছে, মেয়ের বডি হিট হবে, ভাইয়ের তাপে মেয়ের তাপ বাইরে যাবো গা, ভাইয়ের গরমে মেয়ের ঘাম সুইটটা যাবো গা, ভাইয়ের গরমে মেয়ের ঘাম সুইটটা যাবো গা, ভাইয়ের কামে মেয়ে পাগল উন্মাদ হয়ে যাবো গা, ভাইয়ের সাথে দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য, কথাবার্তা বলার জন্য, ভালোবাসা করার জন্য, বিবাহ করার জন্য, কাম করার জন্য, এবং কি একসাথে লাগালাগি করার জন্য পর্যন্ত উন্মাদ পাগল দেওয়ানো হয়ে যাবো গা। দেখছেন একবারে মিল্লামিশা একাকার। এটাই হইল জগৎ জননী বশীকরণ, পঞ্চমুণ্ডির বশীকরণের বান কইরা দিলাম কাঙ্ক্ষিত রমণীর, পঞ্চ আত্মার পাঁচ পরাণের পাঁচ পাখিরে জগতের বান। এই বানে থাকবো আমার ভাইয়ের তোলে বইরা ইনশাআল্লাহ তাআলা, দোহাই পাক সুবহান। সব কাম হয়ে গেছে, চালান পাড়াই দিব, এখন চালনি দিয়া গরম হয়ে গেছে, চালনিটা দিয়ে শেষ করে দিব। ইজাজুল জিলাতি আরদু জিল জালাহা, ইজাজুল জিলাতি আরদু জিল জালাহা, ইজাজুল জিলাতি আরদু জিল জালাহা, ইজাজুল জিলাতি আরদু জিল জালাহা। এ কাপিতে 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 চালন থেকে চালান চলে যা, উত্তরে যা, দক্ষিণে যা, পূবে যা, পশ্চিমে যা, ঈশানে যা, নৈশতে যা, অগ্নিতে যা, বায়ুতে যা, যেদিকে মন চাই সেদিকে যা। এ আয়েশার বেটি আনোয়ারার বাড়ি যেদিকে আছে সেদিকে যা। আয়েশার বেটি নাফিসার পঞ্চ আত্মার পাঁচ পরাণে ভর কর, ভর কইরা আনোয়ারার বেটা আনোয়ারের প্রেমে পাগল কর, দেওয়ানা কর, উন্মাদ কর। যদি বাক্য হয় লরচর, হেই আল্লাহ নিজ হাতে মুহাম্মদের গর্দান কতল কর। কাজ শেষ, শ্মশানে পুঁতা দিলে কাজটা কমপ্লিট হয়ে যাবে, 72 ঘন্টার আগে রেজাল্ট পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। এটা হয় শ্মশানে পুঁতা দিতে হইব, নয় কাঙ্ক্ষিত রমণীর বাড়িতে পুঁতা দিতে হইব। এখন আমরা এটা নিয়ে যাবো, যদি কাঙ্ক্ষিত রমণীর বাড়িতে পুঁতা সম্ভব হয় তাহলে বাড়িতে পুতমু, আর নাহলে শ্মশানে পুঁতা দিব। সকলে ভালো থাকবেন, সিনটাও আপনাদেরকে দেখাবো। তো এরকম পিওর অ্যান্ড কিউর বাঙ্গালা ব্ল্যাক মিউজিক শিখতে চাইলে এই আসল উকিলউদ্দিন কবিরাজ ওরফে MC রিপন আলী কবিরাজের সাথেই থাকেন, ইনশাআল্লাহ তাআলা এরকম জিনিস ভবিষ্যতে শিখতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।